একটা যোগ্যতা আছে যে ওই আত্মাটা কোনো গুনাহ হয়ে গেলে, মন্দ কাজ করিলে ভেতর থেকে তিরস্কার করে আর নেক কাজের প্রতি উৎসাহিত করে। এমন একটা দিল যার, এটা বড় মুবারক, বড় পছন্দনীয়। ভিতরের এমন একটা আত্মা, মনের ভিতরের এমন একটা অনুভূতি, আহা কি করলাম, আহা কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যা কেন বললাম, কাজটা ঠিক হলো, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এটা কথা হলো, আজকে এতদিন ধরে এত জঘন্য অপরাধ করছি, এটা কেমন হলো। এই যে অনুভূতি, বিবেকের দংশন, নিজের ভিতরের একটা জ্বালাপোড়া, এটা বড় নিয়ামত। এটাও যদি আল্লাহ কাউকে দান করে অনেক বড় সৌভাগ্য, কারণ এর বরকতে ধীরে ধীরে নেক আমলের আগ্রহ আসে, গুনাহের প্রতি ঘৃণা আসে। কিন্তু যেই বেহায়া এই অনুভূতি হারাইয়া ফেলে সে বরবাদ। বুঝেন নাই? 20 বছর ধরে মিছা কথা কয় কিন্তু কোনো অনুভূতি নেই। 30 বছর ধরে সুদের ব্যবসা করে কিন্তু কোনো অনুভূতি নেই। 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, বউ বাচ্চা নাচ গান দেখে, এবড়া মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, কোনো অসুবিধা নাই ওনার কাছে। এই যে একটা বিবেকহীন, এই যে ভিতরটা মরে গেছে, অনুভূতি শূন্য, এটা অনেক বড় লানত, অনেক বড় খোদার অভিশাপ। আল্লাহ বলেন যদি এমন একটা আত্মা, যে আত্মাটাকে বলে নফসে লাওয়ামা, যেই নফস, যেই আত্মা মন্দ কাজে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই পবিত্র আত্মার কসম করছি, এটা আমার পছন্দনীয়। এই দুইটা কসম করে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, আল্লাহ বলে মানুষ কি ভেবেছ আমি আল্লাহ কবর থেকে তোমাদের হাড্ডি গোশত পুনরায় হাসরের ময়দানে উঠাইতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আল্লাহ বলে শুধু গোশত হাড্ডি না, একেবারে আঙ্গুলের অগ্রভাগে যে রেখা